হাই ফ্রেন্ডস, আপনাদের প্রিয় শেয়ার বাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। ফ্রেন্ডস, সবাইকে জানাই হ্যাপি হোলি। হোলি আপনাদের ভালো কাটুক। ফ্রেন্ডস, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের রেজাল্ট কিন্তু আসতে শুরু করবে এপ্রিল থেকে। এপ্রিলের সাধারণত 9-10 তারিখ থেকে টিসিএস, ইনফোসিস, সেই সমস্ত কোম্পানি অর্থাৎ সফটওয়্যার সার্ভিসেস কোম্পানিগুলোর রেজাল্ট আসতে শুরু করবে। সেক্ষেত্রে একটা জিনিস আপনাদের জানা উচিত, বিশ্বের সর্ববৃহৎ যে সফটওয়্যার সার্ভিসেস কোম্পানি আমেরিকার অ্যাকসেঞ্চার, সেই কোম্পানি ওরা গত পরশু রেজাল্ট আউট করেছে। সবচেয়ে বড় জিনিস হচ্ছে তারা কিন্তু আগামী কয়েক কোয়ার্টারের জন্য তাদের যে রেজাল্ট আগে যা আসবে বলে বলেছিল সেই গাইডেন্সকে কিন্তু কমিয়েছে। কারণ কি? কারণ হচ্ছে যখন ইকোনমি স্লোডাউন হয় সব কোম্পানি তখন কস্ট কাটিং করে। কস্ট কাটিং যখন হয় তখন এই সমস্ত ব্যাংক থেকে শুরু করে অন্যান্য বড় বড় কোম্পানি যাদের জন্য সব এই সার্ভিসেস গুলো দেয়, সেখানে কিন্তু মার্জিনের উপর প্রেসার আসে এবং অনেকে অনেক অর্ডার ক্যান্সেলও করে দেয়। অ্যাজ এ রেজাল্ট অ্যাকসেঞ্চার বলেছে আগামী কোয়ার্টার স্পেশালি আমি রেজাল্ট অ্যাজ পার মার্কেট এক্সপেকটেশন দিতে পারবো না। সুতরাং মার্কেট এখন অপেক্ষা করছে সামনের মাসে ইনফোসিস, টিসিএস, এলটিআইএম, লার্সেন অ্যান্ড টুব্রো, তারপরে এলটিটিএস, এই সমস্ত যে সমস্ত উইপ্রো, টেক মাহিন্দ্রা, এই সমস্ত কোম্পানির রেজাল্ট কেমন আসে। সব সময় অ্যাকসেঞ্চার যেভাবে গাইডেন্সকে লো করেছে, তেমনি ভাবে মার্কেট এটা দেখার জন্য চেষ্টা করবে যে আমাদের দেশের কোম্পানিগুলো, ইন্ডিয়াতে তো তেমন কোনো স্লোডাউনের এফেক্ট আসেনি। সুতরাং সেক্ষেত্রে ইন্ডিয়ান যে বিজনেসগুলো আমাদের ইন্ডিয়ান কোম্পানিগুলো পেত, অফকোর্স ইউরোপিয়ান কিংবা আমেরিকাতে স্লোডাউন চলছে, কিন্তু আমাদের দেশে তো সেই স্লোডাউনটা আসেনি। সেক্ষেত্রে সবাই অপেক্ষা করবে ইনফোসিস, টিসিএস, এই সমস্ত কোম্পানিগুলো, উইপ্রো, এরা কি ধরনের গাইডেন্স দেয়। সুতরাং আপনারা কিন্তু এই রেজাল্ট সিজনে আপনাদের যে সমস্ত পছন্দের কোম্পানিগুলো কিংবা আপনাদের পোর্টফোলিওতে যে সমস্ত কোম্পানিগুলো আছে সেগুলোর কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে কি রেজাল্ট আসে, এবং যেহেতু এটা মার্চের রেজাল্ট, তার মানে এটা কিন্তু ইয়ার অন ইয়ার কম্পারিজন করার মতো রেজাল্ট আমরা দেখতে পাবো। সুতরাং রেজাল্টটাকে সবসময়ের জন্য মাথায় রাখবেন। রেজাল্ট গুলো কিন্তু আপনার পছন্দের কোম্পানি বা আপনার পোর্টফোলিওতে যে কোম্পানিগুলো আছে সেগুলোকে কিন্তু অবশ্যই মন দিয়ে দেখবেন। ফ্রেন্ডস, অলমোস্ট এটা সবার কাছে মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে যে বর্তমান সরকার আবার রি-ইলেক্টেড হয়ে আসছে। যদি রি-ইলেক্টেড হয়ে না আসে তাহলে কিন্তু অন্য স্টোরি, কিন্তু যদি ইলেক্টেড হয়ে আসে সেই হিসাবে আমি কালকে আপনাদেরকে বলেছিলাম যে ফার্স্ট যে সেক্টরের প্রতি আপনাদের নজর দেওয়া উচিত সেটা হচ্ছে ডিফেন্স, এবং সেই হিসাবে আমি কয়েকটা কোম্পানির জন্য আপনাদেরকে উল্লেখ করে দিয়েছিলাম। আজকে আমরা যে সেক্টরটাকে নিয়ে করব, যেটা সেকেন্ড বেস্ট পারফর্মার হবে আগামী 5 বছরের জন্য, সেটা হচ্ছে রেলওয়ে সেক্টর। ফ্রেন্ডস, যখন কোনো সেক্টরে বুল রান শুরু হয় আপনি বুঝতেই পারবেন না যে শেয়ার কত উপরে যেতে পারে বা তার ফান্ডামেন্টাল কত বেটার হতে পারে। যারা বড় বড় পণ্ডিত আছে তারা বেশ কিছুটা অনুমান করার চেষ্টা করে কিন্তু তারা মার্কেটকে ড্রাইভ করে উপরে নিয়ে চলে যাবে। তো সেক্ষেত্রে রেলওয়ের জন্য সবচেয়ে বড় জিনিস হচ্ছে কি, বিশেষ করে রেলওয়ে ইনফ্রাস্ট্রাকচার তৈরিতে যে সমস্ত কোম্পানিগুলো কাজ করে বা রেলওয়ে ওয়াগন তৈরির ক্ষেত্রে যে সমস্ত কোম্পানিগুলো কাজ করে, সেক্ষেত্রে যদি দেখা যায় যে সমস্ত কোম্পানি ওয়াগন তৈরি করে, যেমন ধরুন টিটাগড় ওয়াগন, জুপিটার ওয়াগন,
দেখুন কিভাবে মার্কেট আগে ভাগে সবকিছু জিনিসকে অ্যান্টিসিপেট করে চলতে শুরু করে। আপনি যদি দেখেন যে এই টিটাগড় ওয়াগন কিংবা জুপিটার ওয়াগন এই সমস্ত শেয়ারগুলোর দিকে আপনারা যদি নজর দেন তাহলে একটা জিনিস লক্ষ্য করবেন যে এরা যখন কেনার সুযোগ দেবে তখন কিন্তু আপনাদের লাফিয়ে পড়ে কিনতে হবে। যেমন ধরুন টিটাগড় ওয়াগন হাই কত করেছিল? প্রায় 1260। এবারে এইবারে যে একটা প্যানিক সেলিং এলো সেক্ষেত্রে কোথায় অব্দি চলে এসেছিল? প্রায় 790-92 কাছাকাছি, 780। ঠিক আছে, তাহলে উপর থেকে সে যদি আমি 1250 থেকে ধরি তাহলে 12 দুনে 24, 12 তিনে 36, প্রায় 40% কাছাকাছি কিন্তু তারা কারেকশন দিয়ে দিয়েছে। আমরা কি কিনতে পেরেছি? কারণ আমরা কিন্তু এই সমস্ত জায়গাতে আমরা কেনার সাহস করি না, যেটা ভুল। মার্কেট যখন কোনো প্যানিকে যখন আপনাদেরকে কারেকশনে আসবে তখন কিন্তু আপনাদেরকে এই যে লোভনীয় শেয়ারগুলোকে কিন্তু অবশ্যই তালুবন্দি করতে হবে। দেখুন যদি সেই অনুযায়ী দেখা যায় ওটা কিন্তু প্রায় নিচে আসলেও আসতে পারে। ঠিক আছে, মোটামুটি এক্সাক্ট কোথায় নিচে আসবে না আসবে কোনো থিওরিতেই পাবেন না আপনি। যাই হোক, আমি ফিবোনাকি রিট্রেসমেন্টটা দেখলাম। ফিবোনাকি রিট্রেসমেন্টে যেটা দেখা যাচ্ছে যে মানে শেয়ারটার যে 0.5% রিট্রেসমেন্ট, এটা প্রায় 716-17 কাছাকাছি আসা উচিত। এবারে আসবে কি না আসবে সেটা পরের কথা। 780, 780-তে এসছিল। তো আমাদের কিন্তু এই সমস্ত শেয়ারগুলোকে কিন্তু এই সমস্ত কারেকশনে কেনার ব্যাপারে কিন্তু অত্যন্ত মনোযোগী থাকতে হবে। যেমন ধরুন জুপিটার ওয়াগন, কোম্পানিগুলোর কাছে কন্টিনিউয়াস অর্ডার আসছে। সুতরাং আমরা যদি বিজনেসগুলোকে আগে ভাগে না বুঝে যদি আমরা জিনিসগুলোকে না কিনি তাহলে কিন্তু আমরা বছরের পর বছর হয়ে যাবে কিন্তু আমরা আফসোস করতে থাকবো। এইটাও দেখুন 400 ধরুন 40-এর কাছ থেকে কারেকশন দিয়ে দিয়েছিল প্রায় 300-র কাছাকাছি। ঠিক আছে, মোটামুটি একটা হেলদি কারেকশন দিয়েছে। আবার উপরে উঠে গেছে 300 থেকে, সে এখন 355 কাছাকাছি চলে এসছে। সুতরাং এই এই জায়গাতে হয়তো আবার মনে হবে এক্সপেন্সিভ হবে, হয়তো আবার শেয়ারটা আবার কারেকশনেও আসতে পারে, কিন্তু যখনই নিচে আসবে এই সমস্ত শেয়ার কিনে কিন্তু আপনি আগামী 5-7 বছরের জন্য কিন্তু ওয়েট করলে এরা কিন্তু আপনাকে মাল্টিফোল্ড রিটার্ন দেবে। তাহলে বেস্ট সেক্টর যেটা আগে বলেছিলাম সেটা হচ্ছে ডিফেন্স। দ্বিতীয় যে সেক্টরটা নিয়ে আমি চর্চা করছি সেটা হচ্ছে রেলওয়ে। আমি অলরেডি আপনাদেরকে আইআরসিটিসি নিয়ে আমি চর্চা করেছি। আইআরসিটিসি কিন্তু বাইং জোনে আছে, আমি এর আগেও বলেছি, তাও আমি আজকে আরেকবার দেখিয়ে দিচ্ছি তাড়াতাড়ির মধ্যে। আইআরসিটিসি, আইআরসিটিসির যদি আপনি চার্টটা দেখেন তাহলে সুন্দর একটা বাইং জোনে কিন্তু শেয়ারটা চলে এসেছে, এবং এখান থেকে এই শেয়ার যদি আগামী 1 বছরের মধ্যে এক মানে ডবল হয়ে যায় আমি অবাক হব না। ঠিক আছে, আবার অন্যদিকে আরো কি শেয়ার আছে? ইরকন, দেখুন কারেকশন দিয়েছিল, ইরকনেও কত ভালো সুন্দর কারেকশন দিয়েছিল অ্যাকুমুলেট করার জন্য, কিন্তু আমরা শেয়ারকে কিন্তু সেই লোয়ার লেভেলে কিনতে পারিনি। কোথায় চলে এসেছিল না 175-এর কাছাকাছি। কোথা থেকে? দেখুন 281 থেকে 175, অর্থাৎ প্রায় সে 0.5%-এর মানে যে আমরা কারেকশন এক্সপেক্ট করি সেই কারেকশন দিয়েছিল। আবার আসতে পারে ফ্রেন্ডস, কিন্তু যদি নিচে আসে তাহলে কিন্তু এই শেয়ারগুলোকে আমরা আমাদের কিন্তু অবশ্যই অ্যাকুমুলেশন করার কথা ভাবতে হবে, কারণ এই শেয়ার কিন্তু আগামী 5 বছরের জন্য মার্কেটে কিন্তু ডমিনেট করবে, কারণ এই বিজনেসগুলোর প্রতি সরকার কিন্তু আইআরএফসি দেখুন 15-16-তে চলে এসেছিল, কোত্থেকে সরি 195 থেকে। তো ফ্রেন্ডস যাই হোক, আপনারা কিন্তু লক্ষ্য রাখবেন যখনই শেয়ারকে আপনি কারেকশনে আসতে দেখছেন তখন কিন্তু এই শেয়ারগুলো কিনুন, কারণ দিস ইজ এ সেক্টর যেটা ফর অ্যানাদার 5 to 6 ইয়ার্স কেন লাইফ লং চলতে থাকবে, কারণ গভর্নমেন্ট
রেলওয়ে ইনফ্রাস্ট্রাকচার বৃদ্ধি, রেলওয়ে মানে লাইন বাড়ানো, রেলওয়ে মডার্নাইজেশন করা, নতুন নতুন জায়গাতে ট্রেন লাইনকে নিয়ে যাওয়া, এই ব্যাপারে হিউজ স্পেন্ডিং করছে, কারণ এর উপর অর্থনীতিও নির্ভর করছে। রেলওয়ে কেন্দ্রিক অর্থনীতি তৈরি করার জন্য সরকার ভাবছে। ফ্রেন্ডস, আমি কোনো সেবি রেজিস্টার অ্যানালিস্ট নই। আপনারা শেয়ার কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নিয়ে তবেই কিন্তু কোনো শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, পারলে চ্যানেলটাকে শেয়ার করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন। কথা হবে পরের এপিসোডে।